পাবলিশ করা হয়নি। কারা এই টেন্টেড হাইকোর্ট অর্ডার যেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে তাদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি, এবং তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে স্যালারি পোর্টাল সেখানে এই 2016-তে যাদের চাকরি চলে গেছিলো তাদের সবার নাম আছে। কি করে থাকে এই মূলত এই তিনটে বিষয়ে কন্টেম্পট ফাইল করা হয়েছিল। সেখানে আজকে কোর্ট প্রশ্ন করেছে এসএসসির কাছে যে কেন এতদিনেও ওয়েমার পাবলিশ করা হলো না, কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা টেন্টেড তাদের থেকে বেতন ফেরত নেওয়ার, এবং সিবিআইকেও প্রশ্ন করা হয়েছে যে তারা কি আদৌ এখনও অবধি যারা টেন্টেড তাদের ইন্টারোগেশন করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছে, যদি করে থাকে তার কি রিপোর্ট কতজনকে করেছে। আপনারা তো সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, সেখানেও তো কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে। একেবারেই বহাল রেখেছে, এবং তাই জন্যই কন্টেম্পট এখানে হচ্ছে। এবং এই সমস্ত রিপোর্ট এই রাজ্য সরকার, যারা সচিব, শিক্ষা দপ্তরের সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সিবিআই, সবাই এর জবাব আগামী 23 তারিখ বুধবার কোর্টে দেবে। অযোগ্যদের কি বেতন ফেরত দেওয়া হচ্ছে? দেখুন, এখনও অবধি যা রায় আছে বেতন তো ফেরত দিতেই হবে। সুপ্রিম কোর্টও সেই রায় কোনো হস্তক্ষেপ করেনি। এসএসসি তো আজকে তালিকা প্রকাশ করার একটা চূড়ান্ত সময়সীমা আজকে তারা দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করবে, এবং সেই তালিকা প্রকাশ করার একেবারে শেষ সময় আজকে 21 তারিখ। দেখুন, দেখা যাক তারা কি তালিকা প্রকাশ করে, আমরাও দেখতে চাই। কিন্তু তালিকা প্রকাশ করলেই তো হবে না। তার ইচ্ছা মতন 10 জনকে বলে দিল টেন্টেড, 15 জনকে বললো আনটেন্টেড। তারা কেন টেন্টেড সেই কারণও দেখাতে হবে, এবং ওয়েমার প্রকাশ করতে হবে। তাহলেই বোঝা যাবে যে তারা সৎভাবে, সদিচ্ছা সহকারে কি করছে কি না করছে। এক্ষেত্রে যদি কোনো রকম ফের আবার যদি কোনো শঙ্কা প্রকাশ হয় আপনাদের মনে, আপনার কি আদালতে দৃষ্টি আকর্ষণ করাবেন? অলরেডি তো কন্টেম্পট পেন্ডিং আছে। যদি ভুল তালিকা হয় সেটাই আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবো আবার।